দিয়া বলে, সালমান আমার মনে চাই রে তুমি আমার নবীর সাথে থাকবা, আমি নবী তোমারে নিয়ে ইসলামের দাওয়াত দেব। নবী গো আমি তো গরিব মানুষ, আমি একটা মালিকের কাছে বন্দী আছি গো নবী, ওই মালিক যদি আজাদ না করে আমি পারবো না। আল্লাহর পয়গাম্বর খবর পাঠাইলেন, এ সালমান ফার্সির মালিক, আমার এই সালমান ফার্সির তুমি আজাদ করে দাও। এই ব্যক্তি কয় যেহেতু রহমাতুল লিল আলামিন নবী বলেছেন, তাইলে মনে হয় টাকা কম নিব না, তাইলে টাকা বেশি নেব। একজন গোলামকে আজাদ করতে কয়েক টাকা লাগে, বেশি লাগে না, 100-150 দিরহাম লাগে। কিন্তু ডাক দিয়া বলেন, আমি মুহাম্মদের যদিও বিদ্বেষে আমি এমন একটা দাম বলবো যেন মুহাম্মদ তার গোলামকে, যেন মুহাম্মদ তার এই সাহাবীরে আজাদ করতে না পারে। হঠাৎ করিয়া বারবার যখন বলা কইল, এ সালমানের মালিক দয়া করে তারে আজাদ করে দে, হঠাৎ করিয়া সালমানের মালিক এই ইহুদি বলতেছেন, আমি একটা শর্তে তারে আজাদ করতে পারি। ওই শর্তটা হইল আমারে 3000 খেজুর গাছ লাগাইয়া দিতে হবে। ওই 3000 খেজুর গাছ এমন ভাবে লাগাতে হবে মরুভূমির তাপের মধ্যে। আমার নবীজির সাহাবী কত পরীক্ষা তারা দিয়েছেন, আজকে কুমিল্লার মানুষ সরাসরি আপনি আমি নবীজির উম্মত হয়ে গেলাম। নবীর জন্য একটা নখ দিতে হয় নাই, নবীর জন্য কোনো যুদ্ধের ময়দানে যেতে হয় নাই, এরপরেও আমরা সেই নবীর কালিমা ধরেছি, নামাজ পড়ি না, আছে কিনা নাই? কথা বলেন আসেনি? এ সালমানের মালিক শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে আসলো, তিনি ডাক দিয়া বলতেছেন, এ সালমান ফার্সি রে, আমি তোমাকে আজাদ করে দিতে পারি যদি তুমি 3000 খেজুর গাছ লাগাইয়া দিতে পারো। একটা গাছও যেন না মরে রে। শুধু এতটুকুই নয়, আর 4000 দিরহাম আমাকে দিতে হবে। যদি 4000 দিরহাম এবং 3000 খেজুর গাছ লাগাইয়া দিতে পারো, একটা খেজুর গাছ মারা গেলে আমি তোমাকে মুক্ত করে দিব না রে। তার উদ্দেশ্য ছিল যেন এই কাহিনীগুলা বললে, এই কথাগুলা বললে আল্লাহর রাসূলকে গরিব মনে হয়েছে। আল্লাহ রাসূল এই 4000 দিরহাম দিতে পারবে না, 3000 খেজুর গাছ লাগাইয়া দিতে পারবে না। একটা খেজুর গাছ লাগাইলে সেই মরুভূমির মধ্যে পানি দিয়েও টিকানো যায় না। এই সালমানের মালিক ইহুদি মনে করেছিল এই কথা বলার কারণে কোনোদিন মুক্ত করতে পারবে না। আর সালমানের মালিক ইহুদি ছিল আমার নবী বিদ্বেষে। ডাক দিয়া বলতেছে, এমন শর্ত আমি জুড়াইয়া দেব রে, যে শর্তের কারণে কোনোদিন পারবে না। আমার নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি মনে হয় মুক্ত হতে পারবো না। আমার নবীকে যেই মাত্র বললেন, নবী ডাক দিয়া বলে, সালমান টেনশন করবি না রে সালমান, আমার আল্লাহ 3000 খেজুর গাছ বাগান সহ এই 4000 দিরহামের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিবে। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন। হঠাৎ করে যখন বলা হয় না, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডিক্লার দিয়ে দিলেন, সাহাবীরা আয় আমার সালমান ফার্সিরে মুক্ত করতে হবে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম পাগলের মতো নবীর দরবারে আগমন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কেন কান্না করেন? আপনার মনটা কষ্ট হবে, আমি আবু বকর সহ্য করতে পারি না। উমর দৌড়ে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির মনটা খারাপ, আমি উমর সহ্য করতে পারি না। নবী গো বলেন, আপনারা কেউ কষ্ট দিছিনি, আমি তলোয়ার লইয়া তার গর্দনটা ফেলে দেব। ইয়া রাসূলুল্লাহ, এই উমর এমন উমর ছিল রে, 40 দিন পর্যন্ত যেই উমর রাস্তা দিয়া যাইতেন, একদিন যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত সেই রাস্তায় ইবলিস শয়তান আগমন করত না। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরে আমার, সেই উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তার কল্লাটা আমি ফেলে দিতে দেরি করব না। আমার নবী কয়, উমর এমন কোন কাহিনী নয় রে উমর, আমার একটা সাহাবী, আমার একটা প্রেমিক সাহাবী, ওই সাহাবীরে মুক্ত করতে গেলে প্রায় 3000 খেজুর গাছের চারা লাগে। এ সাহাবীরা তারা
হুমড়ি খাইয়া নবীর দরবারে আইসা পয়না গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কষ্ট পাবেন না, কানবেন না, চেহারা মলিন করবেন না। এই মলিন করলে আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না। আমার নবী যেই মাত্র এমন ভাবে সাহাবায়ে কেরাম বললেন, কিছুক্ষণের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, প্রায় 3000 খেজুর গাছ সাহাবায়ে কেরাম উড়ন্ত পাখির মতো আমার নবীর সামনে হাজির করে দিয়েছে। 4000 স্বর্ণ, 4000 দিরহাম লাগবে। আজকের বাজারে 1,20,00,000 টাকার মতো সম্পত্তি লাগবে। ইয়া রাসূলুল্লাহ, সেই 4000 স্বর্ণ, সেই 4000 দিরহামের কি অবস্থা হয়ে যাবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবারা টেনশন করবা না, ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিতে পারে কি পারে না। ওই থুতু মুবারক লাগার কারণে স্বর্ণটার আমার আল্লাহ ওজন বাড়ায়া দিয়েছে। এ বন্ধুরে, আমার নবী ডাক দিয়া বলে, সালমান, এ সালমান, তোমার মালিক রে বলো আমি নবী তারে ডাক দিলাম। সেই মালিক যখন সামনে এসে গেল, সালমানের দিকে তাকায় একবার, আরেকবার নবীর দিকে তাকায়, আর খেজুর গাছের বাগানের দিকে তাকায়। তাকায়া দেখে একটা গাছও মরে নাই, পাশাপাশি 4000 দিরহামের আমার আল্লাহ তাআলা সমপরিমাণ আমার নবীর মাধ্যমে সেই দান পরিশোধ করে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পবিত্র কুরআনুল মাজিদে মজা করে ডাক দিয়ে বলতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, আল্লাহ দুইটা ফলের কসম খেয়েছেন। বন্ধুরে আমার, আল্লাহ তাআলা সেই পবিত্র কুরআনুল মাজিদে দুইটা ফলের কসম খেয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুনের কসম। এরপরে আল্লাহ বলেন, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আল্লাহ সিনাই পাহাড়ের কসম খেয়েছেন। তারপরে বলেন, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ পবিত্র নগরীর, সেই মক্কা নগরীর কসম খেয়েছেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কি ইঙ্গিত করতে যাচ্ছি একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা দুইটা ফলের কসম খেয়েছেন, আল্লাহ তাআলা তিন এবং যাইতুনের কসম খায়। এরপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়া তুরি সিনিনা, আল্লাহ সিনাই পাহাড়ের কসম খায়। মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে যাইয়া লেখেন, সেই সিনাই পাহাড় কোনটা? আল্লাহ তাআলা কেন কোরআনে সেই পাহাড়ের কসম খেয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়টা সম্পর্কে বলা হয়েছে, হযরতে মূসা কালিমুল্লাহ, যেই মূসা কালিমুল্লাহর ভিতরে ছিল কথা বলার প্রেম ছিল, সেই মূসা কালিমুল্লাহ সেই তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। সেই পবিত্র পাহাড়ের কসম আমার আল্লাহ খেয়েছেন। এরপরে বলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, আমার আল্লাহ সেই পবিত্র নগরীর কসম খেয়ে বলেন। এরপরে বন্ধুরে আমার গভীর মনোযোগ, আল্লাহ দুইটা ফলের কসম খেয়েছেন, এরপরে দুইটা জায়গার কসম খায় আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। এ কুমিল্লার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ফলের কসম খাইয়া, দুইটা জায়গার কসম খাওয়ার পরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা জানাইতেছে, আল্লাহ তাআলা কি জানায়? আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আমার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। মানুষের মতো এত সুন্দর আকৃতি দিয়ে আমার আল্লাহ কোনো জাতি বানায় নাই। আমার আল্লাহ মানুষকে বড় সুন্দর আকৃতি দিয়ে বানাইছে। আপনি ডানে তাকান, বামে তাকান,
পৃথিবীর প্রায় 800 কোটির উপরে মানুষ পৃথিবীর মধ্যে রয়েছে, কেউ কাহারুর সাথে চেহারা মিলে না, কেউ কাহারু গঠনের সাথে মিলে না, এই নাকটার সাথে অন্য কাহারু নাক মিলে না, এই চেহারার সাথে কারো চেহারার মিল নাই, এই চক্ষুর সাথে কারো চক্ষুর মিল নাই। আল্লাহর কুদরত বোঝা যায় না রে মানুষ, একটা মানুষের ফিঙ্গারের সাথে আরেকটা মানুষের ফিঙ্গারের মিল পাওয়া যায় না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারা, এ বান্দা, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ বানাইছে। আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আল্লাহ অপর এক আয়াতে ডাক দেয়া বলেন, ওয়া মা খালাকুতুল জান্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি আল্লাহ তাআলা মানব এবং দানব, মানুষ ওমা খলাকতুল জিন্না, আমি আল্লাহ জিন জাতি, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরা আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। বন্ধুরে আমার, আল্লাহর ইবাদতের জন্য যদি আমার আল্লাহ বানায়া থাকে, এই জমিনের মধ্যে আমরা এসব মারামারি করি, কাটাকাটি করি, অপরের সম্পত্তি হরণ করে, আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, আমি আল্লাহ তো তোমার এই জন্য বানাই না, আমি আল্লাহ তাআলা তোমারে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। এই জমিনে আসিয়া কত হারাম কাজ করতেছে, কত নাফরমানি করতেছে, নবীরে ভুলে গেলাম, যেই নবীকে আমার আল্লাহ তামাম জগৎরা ওই নবীর কারণে বানাইছে, ওই নবীরে ভুলে গেলাম, ইসলাম ভুলে গেলাম, নামাজ ভুলে গেলাম, সাহাবীর শিক্ষা ভুলে গেলাম, আছে কিনা নাই? বন্ধুরে আমার, রহমাতুল লিল আলামিন নবীজিকে আমরা ভুলে গেলাম, আমাদের প্রকৃত শিক্ষাটা আমরা ভুলে গেলাম। ভাইয়ের আমার, শাওয়াহিদুন নবুয়ত কিতাবে আসলো, আল্লাহ নবীজির সাহাবায়ে কেরাম নবীরে কেমন ভালোবাসতেন, তারা কেমন নবীরে ভালোবাসতেন, তারা নবীজিকে কত সম্মান করতেন, ইসলামের জন্য তারা কত স্যাক্রিফাইস করেছেন। সাহাবীটার নাম কইল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও মুসলমান হন নাই, তিনার বাড়ি হইল সেই পারস্যে, সেই পারস্যের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও মুসলমান হন নাই। সেই সালমান ফারসি যেই মাত্র তিনি সেই পারস্য থেকে এই আরবের মধ্যে আসলেন, আসার পরে তিনার ভাষা আমার নবীজি বুঝতে একটু মানে কি বলা হয়, একটু সমস্যা, একটু কেমন কেমন বুঝতে একটু অসুবিধা হচ্ছে। কিতাবের মধ্যে আসলো সেই পারস্যের সাহাবী, তিনি এখনো মুসলমান হন নাই, হযরতে সালমান ফারসি, তিনার কথা বলতে বলতে একটু কেমন কেমন হয়। তখন ইহুদিদের একজন ব্যবসায়ী তিনি কি করলেন, বলা কইল, আসো দেখো এই ব্যক্তিটা তিনি কি বলতে চায়। নবীর দরবারে যখন সেই সালমান তিনি আসলেন, আমাদের দেশে অনেক সময় আরব থেকে কোনো মেহমান আসলে তিনি আরবিতে কথা বলে, একজন আলেম সেটা বাংলাতে আমাদেরকে বুঝায়, এমন আসেনি? কথা বলেন, আসে না? তেমনি ভাবে পারস্য থেকে সেই সালমান ফারসি তিনি যেই মাত্র আসলেন, কি যেন তিনি বলতে চায়, নবী যে কি যেন তিনি বলতে চায়, কিন্তু আল্লাহর রাসূল একটু ভাষাটা বুঝতে একটু কেমন কেমন লাগতেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই পারস্যের ভাষা বুঝার মতো একজন ব্যক্তি আছে ইহুদি, আমরা কি তাকে খবর দেব? আল্লাহ নবী বললেন, তিনাকে আমার কাছে নিয়ে আসো। যেই মাত্র সেই পারস্যের ব্যবসায়ীকে আনা হইল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পবিত্র কুরআনুল মাজিদে ব্যবসাকে হালাল করেছে, আমার আল্লাহ সুদরে হারাম ঘোষণা করে দিয়েছেন। আমাদের সমাজে যারা সুদের লেনদেন করে রে, যায়া দেখেন তাদের পরিবারের মধ্যে শান্তি নাই, তাদের পরিবারের মধ্যে অশান্তি আর অশান্তি আছে কিনা নাই? আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সুদের লেনদেন করে, সে যেন সম্ভাব্য তার মাকে বিয়ে করলো, এত বড় গুনাহ সুদের লেনদেন। আমার আজকের ওয়া সুদের লেনদেন নয়, আল্লাহ তাআলা ব্যবসারে হালাল করেছেন। ব্যবসা করেছেন হযরতে আবু বকর, ব্যবসা করেছেন হযরতে উসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের 5 জন ধনী শিল্পপতিকে যদি ধরা হয়তো, এর মধ্যে হযরতে উসমান জি নূরাইনকে 1 নম্বরে ধরা হয়তো। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, বলতেছিলাম হযরতে
সালমান ফার্সি তখনও কালিমা পরে মুসলমান হয় নাই। তিনি হঠাৎ করিয়া এমনভাবে যেই মাত্র কথা ট্রান্সফার করার জন্য একজনকে আনা হইল। আনার পরে আল্লাহর পয়গম্বর কি বুঝাইতে চায় তিনি বলতেছেন একরকম, তিনি আল্লাহ রাসূলের শানে যে কথা বলেন, আর ইহুদি আমার নবীরে অন্যভাবে বুঝাইয়া বুঝাইয়া কই, নবী গো আপনারে গালিগালাজ করার জন্য সেই পারস্যের সালমান আপনারে গালিগালাজ দিচ্ছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। মানে বুঝাইতেছে একটা রাসূল রে, রাসূল বুঝতে একটু কেমন হচ্ছে। আর সালমান ফার্সির জবাব, সালমান ফার্সির কথাটা ইহুদি বলতেছে, নবী গো আপনারে গালিগালাজ করতেছে পারস্যের এই মানুষ। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে কি উল্টা বুঝাইছে না? কথা বলে উল্টা বুঝাইছে না? আমার আল্লাহ পবিত্র কুরআনুল মাজিদে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে নবীকে ভালোবাসার জন্য, আনুগত্য করার জন্য বলা হয়েছে। বন্ধুরে আমার বলতেছিলাম, এই ইহুদি নবীরে খারাপ ভাবে বুঝাইতে চায়। আমার নবী কয়, এই ইহুদি ব্যবসায়ী রে, এই ব্যক্তি তো পারস্য থেকে আসলো, আমাকে গালি দেওয়ার কারণটা বুঝতে পারলাম না। আল্লাহর নবীজির বিদ্বেষী এই ইহুদি চাইতেছেন নবীর সাথে একটা ঝামেলা লাগায়া দেওয়া হয়, তার অন্তরের মধ্যে কইল কুমন্ত্রণা। আর ইহুদিরা নবীরে এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, এত আঘাত দিয়েছে, আমার নবী এত কিছু সহ্য করার পরেও আমার নবী ইহুদির জবাবে কোনোদিন আমার নবী তলোয়ার নিয়ে দাঁড়ায় না। নবীরে আঘাত দিছে, নবীরে কষ্ট দিছে, কিন্তু আল্লাহর রাসূল সামনাসামনি আগে আল্লাহর রাসূল কোনোদিন ইহুদি শরীরে আগে আল্লাহর রাসূল আঘাত দেয় নাই। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, শাওয়াগিদুন নবুওয়াত কিতাবের মধ্যে আসলো, সেই ইহুদি আমার নবীরে উল্টা বুঝাইতে চাই। উল্টা এই ব্যক্তি সালমান ফার্সি তিনি একটা বলেন আর ইহুদি আর একটা বুঝায়। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে বলেন, জিব্রাইল যা যা যা, আমার নবীর সাথে সে এমন ভাবে দুশমনি করতেছে ইহুদি। এই সালমান ফার্সি বলতেছে একটা, আর এই ইহুদি আমার নবীরে বুঝাইতেছে আরেকটা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিব্রাইল আল্লাহ নবীর কাছে আগমন করার বলে বলে, নবী গো এই ব্যক্তিটা তো আপনাকে এই বলতেছেন আপনার প্রশংসা, আর ইহুদি আপনি নবীর কাছে এই ব্যক্তির জন্য ঘৃণা বুঝাইতেছে। আল্লাহ নবীর কাছে যখন আল্লাহর ফেরেশতা হযরতে জিব্রাইল জানায়া দিয়েছেন, আমার নবী ডাক দিয়া বলে, এই ইহুদি তুমি বলতে হবে না, এই ব্যক্তি আমার কাছে কালিমা পড়ার জন্য আগমন করেছে, আমি নবীজির নাম শোনার পরে সে পাগল পারা হয়ে গেছে। এই কথা বলতে দেরি হইল, ইহুদি ডাক দিয়া বলে, এ মুহাম্মদ, আপনি যদি নিজেই তার কথা বুঝতে পারেন তাহলে আমারে কেন আনলেন? আমার নবী ডাক দিয়া বলে, পাগলা তুমি চিনতে পারলা না আমার আল্লাহ আমি নবীকে কি নবী করে বানাইছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায়। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজান আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি।
জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম সব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায়। এই ডিস্টার্ব করতেছো কেন? আল্লাহর নবী যেই মাত্র ইহুদির কাছে বললেন, তুমি তো আমারে উল্টা বুঝাইতেছো। ইহুদি কয়, হায় রে হায়, আমি তো এখানে ধরা খায়া গেলাম, মনে মনে সে জানে কি জানে না। এই কথা যেই মাত্র বললেন, আমার আল্লাহ ইহুদির মনের ভিতরে একটা হেদায়েতের নূর জ্বালায় দিয়েছেন। ইহুদি ডাক দিয়া বলে, হায় রে হায়, আমি তাওরাত কিতাবের মধ্যে পাইলাম যিনি শ্রেষ্ঠ পয়গম্বর হবেন, যিনি রহমাতুল লিল আলামিন নবী হবেন, আমার আল্লাহ তামাম পৃথিবীর সকল ভাষা বোঝার ক্ষমতা ওই নবীরে দান করে দিয়েছেন। আমি বুঝতে পারলাম যদিও আল্লাহর রাসূল পারস্যের জমিনের মধ্যে এই কথা বার্তা তো বলা যায় না, কিন্তু আমার রাসূল সেই পারস্যের ভাষাও বোঝার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। ইনি নাকি কিতাবের মধ্যে পাইলেন তাওরাত কিতাবে। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হয়ে গেছে গো পয়গম্বর, বুঝতে বাকি হইল না, আমি আমার সব পরীক্ষা আপনারে করে ফেলেছি গো পয়গম্বর। আমি তাওরাত কিতাবের মধ্যে পাইলাম যিনি রহমাতুল লিল আলামিন নবী হবেন, তিনি সকল ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তিনারে দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমি উল্টা পাল্টা বুঝাইয়া চিন্তা করেছিলাম, পরীক্ষা একটা করছিলাম। নবী গো, আপনি আমার পরীক্ষার মধ্যে পাস করেছেন, আপনি তাড়াতাড়ি করে আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার নবীরে কত আঘাত দিয়েছে সেই কাফের বেঈমানেরা, ইহুদি নাসারারা, আমার নবী সহ্য করে নিয়েছেন। বন্ধুরে আমার, এই বিদুর্মিত কালিমা পরে মুসলমান হয়ে গেল। আর ওই দিক দিয়া সালমান ফারসি কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও পায়ার নবী, দয়ার নবী, আমি তো কইলাম একজন এই আরবের মধ্যে একজন মালিকের গোলাম, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি নবীজির সম্মান শোনার পরে আমার মনটা পাগল হয়ে গেছে। আমি সেই পারস্য দেশ থেকে আসলাম, আপনি নবীজির নাম শোনার পরে, মুহাম্মদ নাম শোনার পরে পাগল হয়ে গেছে। নবীজি, আপনি দেরি করবেন না গো নবী, আপনি আমারও পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কাফের, এই যে কি বলে ইহুদি আর সালমান ফারসি, দুজন নবীজির হাত মুবারকে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বন্ধুরে আমার, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তবে কালিমা পড়ার পরে ইমানদার হতে হবে, ইমানদার হতে হবে রে মুসলমান। এই ইহুদি এবং সালমান ফারসি তিনি যখন কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছেন, কিন্তু এই সালমান ফারসি তিনি কিন্তু এখনো বন্দী, তিনি এখনো পর্যন্ত আজাদ হয় নাই। তিনি একটা মানে কি বলে ইহুদির বাড়ির আরেকটা ইহুদির বাড়ির মধ্যে তিনি গোলাম হয়ে আছে। এমনি ভাবে দিন যায়, রাত পোহায়, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সালমান, সালমান ফারসি মাঝে মাঝে আমার নবীর সাথে সাক্ষাৎ করতেন, মালিকের কাছ থেকে গোপনে গোপনে আমার নবীর মজলিসে এসে বসতেন। প্রায় সময় নবীজির জবান মুবারক থেকে ওয়াজ শুনতেন। নবীর প্রেম আরো বেশি বাইরে গেছে। যদি আপনি পরাধীন থাকেন, অপর বাড়িতে আপনি বন্দী থাকেন, তাহলে কি আপনি নবীর সাথে যাইতে পারবেন? যাওয়ার সম্ভাবনা। কিন্তু নবীজির কাছাকাছি যাওয়ার আশা করতে করতে তার অন্তরটা আমার নবীর প্রেম আরো বাইরে গেছে। আমার নবীজির সাহাবী হযরত সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির কালিমা পড়ার কারণে আমার মালিক যিনি আছেন সেই ইহুদি আমারে মারে। নবী গো, আমারে বড় নির্যাতন করে।
আল্লাহ নবী একদিন যায় কয়, এ সালমান ফার্সির মালিক, তুমি তোমার এই সালমান ফার্সির আজাদ করে দাও, আমার সালমান ফার্সিরে তুমি আজাদ করে দাও, মুক্ত করে দাও। আজকে থেকে 1450 বছর আগে তখন মানুষকে কেনা বেচা করা হয় তোরে মুসলমান, আজকে কত স্বাধীন হয়ে গেছি রে মুসলমান, আজকে মানুষ কেনা বেচা করতে হয় না। আজকে থেকে 1450 বছর আগে গরিব গরিব সাহাবীরা আমার নবীর কাছে কালিমা পড়ার পরেও হযরতে বেলালের মতো সাহাবী, উমাইয়ার বাড়ির চাকর, ইয়া রাসূলুল্লাহ বলার কারণে, আহাদ আহাদ আল্লাহর নাম বলার কারণে তার জিহ্বার মধ্যে আগুনের ফেরেক লাগাইয়া দিয়েছিল। নবীজির সাহাবারা নবীর জন্য নিজের বিবিরে কুরবান করে দিয়েছেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি তারা মক্কা শরীফে ফালাইয়া মদিনার মুহাজির হয়ে গেছে। আমার নবীর সাথে হিজরত করেছেন একমাত্র আমার রাসূলকে ভালোবাসার কারণে। এ মুসলমান, এই সালমান ফার্সি নবী আমার ডাক দিয়া বলে, সালমান আমার মনে চাই রে তুমি আমার নবীর সাথে থাকবা, আমি নবী তোমারে নিয়ে ইসলামের দাওয়াত দেব। নবী গো আমি তো গরিব মানুষ, আমি একটা মালিকের কাছে বন্দী আছি গো নবী, ওই মালিক যদি আজাদ না করে আমি পারবো না। আল্লাহর পয়গাম্বর খবর পাঠাইলেন, এ সালমান ফার্সির মালিক, আমার এই সালমান ফার্সির তুমি আজাদ করে দাও। এই ব্যক্তি কয়, যেহেতু রহমাতুল লিল আলামিন নবী বলেছেন, তাইলে মনে হয় টাকা কম নিব না, তাইলে টাকা বেশি নেব। একজন গোলামকে আজাদ করতে কয়েক টাকা লাগে, বেশি লাগে না, 100-150 দিরহাম লাগে। কিন্তু ডাক দিয়া বলেন, আমি মুহাম্মদের যদিও বিদ্বেষে আমি এমন একটা দাম বলবো যেন মুহাম্মদ তার গোলামকে, যেন মুহাম্মদ তার এই সাহাবীরে আজাদ করতে না পারে। হঠাৎ করিয়া বারবার যখন বলা হইল, এ সালমানের মালিক দয়া করে তারে আজাদ করে দে, হঠাৎ করিয়া সালমানের মালিক এই ইহুদি বলতেছেন, আমি একটা শর্তে তারে আজাদ করতে পারি। ওই শর্তটা হইল, আমারে 3000 খেজুর গাছ লাগাইয়া দিতে হবে। ওই 3000 খেজুর গাছ এমন ভাবে লাগাতে হবে মরুভূমির তাপের মধ্যে আপনাদের ছেলেরা অথবা নিজেরা যারা সেই সৌদি আরব আমিরাতে গিয়েছেন, যায়া দেখবেন রোদের মধ্যে একটা মানুষ দাঁড়ায়া পর্যন্ত থাকতে পারে না। ওই 45-46 ডিগ্রি তাপের মধ্যে রে বন্ধু, সেই খানের মধ্যে দাঁড়ায়া থাকতে পারবেন না, ঠসা উঠে যায়। ওই খানের মধ্যে গাছ লাগাইলে অনবরত পানি দিতে হয়, তারপরেও গাছ মরে যায়। কথা কোন ঠিক কিনা বেঠিক? আমার নবীজির সাহাবী কত পরীক্ষা তারা দিয়েছেন। আজকে কুমিল্লার মানুষ সরাসরি আপনি আমি নবীজির উম্মত হয়ে গেলাম। নবীর জন্য একটা নখ দিতে হয় নাই, নবীর জন্য কোনো যুদ্ধের ময়দানে যেতে হয় নাই, এরপরেও আমরা সেই নবীর কালিমা ধরেছি, নামাজ পড়ি না, আছে কিনা নাই? কথা বলেন আসেনি? মাহফিলের আশেপাশে সিগারেট খাইতেছে কেন? গন্ধটা লাগেনি আপনাদের? সিগারেটের গন্ধ হয়তো আশেপাশে কেউ খাইতেছে। মানুষ আপনি এই জন্য এই আল্লাহ তাআলা সূরা আসরে বলছেন, ওয়াল আসরি, ওয়া আল্লাহ ওয়া দিয়ে কসম খেয়েছেন, ওয়া কসম, আল আসর, আল্লাহ আসরের কসম খায় কয়, ইন্নাল ইনসানা লাফি খুসরি। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি কসম খায় জানেন? আল্লাহ সময়ের কসম খায়া কয়, ইন্নাল ইনসানা লাফি খুসরি। আল্লাহ বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কে কয়? আল্লাহ কয়। একটা মাহফিল চলতেছে, এখানে সিগারেট খাইতেছে কে জানে, আমি নিজে সিগারেটের গন্ধটা শুনতে পাচ্ছি। খাইতেছে না কে জানে আশেপাশে আছে? ভাইয়ের আমার, এদিকে একটু তাকান, গভীর মনোযোগ দিয়ে শুনেন। সালমান ফার্সি একটা তার মালিকে একটা হুকুম দিছে কি, 3000 খেজুর গাছ লাগাইতে হইব। কয় হাজার? 3000 খেজুর গাছ, তাও আবার একটা খেজুর গাছ মরতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তার উদ্দেশ্য ছিল, আমি এমন একটা হুকুম দেব যে হুকুমে এটা সম্ভব না, আর এই সালমান ফার্সিও আজাদ হবে না। নাউজুবিল্লাহ কইতেন না? আর আমার নবীর আল্লাহ কি বানাইছে? রহমত করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আরে এ সালমানের মালিক,
দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে আসলো, তিনি ডাক দিয়া বলতেছেন, এ সালমান ফার্সি রে, আমি তোমাকে আজাদ করে দিতে পারি যদি তুমি 3000 খেজুর গাছ লাগাইয়া দিতে পারো। একটা গাছও যেন না মরে রে। শুধু এতটুকুই নয়, আর 4000 দিরহাম আমাকে দিতে হবে। যদি 4000 দিরহাম এবং 3000 খেজুর গাছ লাগাইয়া দিতে পারো, একটা খেজুর গাছ মারা গেলে আমি তোমাকে মুক্ত করে দিব না রে। তার উদ্দেশ্য ছিল যেন এই কাহিনীগুলা বললে, এই কথাগুলা বললে আল্লাহর রাসূলকে গরিব মনে হয়েছে। আল্লাহ রাসূল এই 4000 দিরহাম দিতে পারবে না, 3000 খেজুর গাছ লাগাইয়া দিতে পারবে না। একটা খেজুর গাছ লাগাইলে সেই মরুভূমির মধ্যে পানি দিয়েও টিকানো যায় না। এই সালমানের মালিক ইহুদি মনে করেছিল এই কথা বলার কারণে কোনোদিন মুক্ত করতে পারবে না। আর সালমানের মালিক ইহুদি ছিল আমার নবী বিদ্বেষে। ডাক দিয়া বলতেছে, এমন শর্ত আমি জুড়াইয়া দেব রে, যে শর্তের কারণে কোনোদিন পারবে না। আমার নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি মনে হয় মুক্ত হতে পারবো না। সেই সালমান ফার্সির মাত্র একটা না দুইটা পোশাক, বুকের মধ্যে টান দিলে পিঠ দেখা যায়, আবার পিঠে টান দিলে বুক দেখা যায়। তিনার লজ্জাস্থানটা ঢাকা ছিল। এত গরিব একজন সাহাবী সালমান ফার্সি, তিনি বলতেছেন, নবী গো মনে হয় আমি মুক্ত হতে পারবো না। এই 3000 খেজুর গাছ আমার দ্বারা সম্ভব না গো নবীজি। পাশাপাশি 4000 দিরহাম আমি দিতে পারবো না। আজকে থেকে 1450 বছর আগের বন্ধু কিতাব প্রমাণ করে 100 দিরহাম দিয়া একটা উট পাওয়া যায়। তো জোরে কোন সুবহানাল্লাহ। 100 উট, 100 দিরহাম দিয়া কি পাওয়া যায়? তো একটা উট পাওয়া যায়। তো ধরেন আজকের দিনে 2024 সালের দিনে একটা উটের দাম আছে 2.5 থেকে 3 লক্ষ টাকা। বড় উটের দাম 3 থেকে 4 লক্ষ টাকা দাম আছে। আমি যদি 3 লক্ষ টাকা ধরে, তাহলে 4000 দিরহাম দিয়া কমপক্ষে অন্তত 40টা উট কিনা যাবে। তাহলে 340 কত হয়েছে আব্বা? 340 কত? 1 কোটি 20 লক্ষ টাকার সম্পত্তি তখনকার সময়ের হিসাব করেন। বর্তমানের সময় 4000 দিরহাম যদি দিতে পারো রে সালমান, আমি তোমারে মুক্ত করে দেব। এমন একটা শর্ত জুড়ে দিছে যে যেন মুক্ত না হইতে পারে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীর কাছে যে মাত্র সালমান গলা কাটা মুরগির মতো এমন ভাবে ছটফট করে, নবী গো মনে হয় আমি মুক্ত হতে পারবো না। এত বড় একটা শর্ত জোড়ায়া দিয়েছে, গাছ লাগাইলে মারা যায়, পানি দিয়েও জিয়ানো যায় না, আবার 3000 একটা মরতে পারবে না। আমার নবীকে যেই মাত্র বললেন, নবী ডাক দিয়া বলে, সালমান টেনশন করবি না রে সালমান, আমার আল্লাহ 3000 খেজুর গাছ বাগান সহ এই 4000 দিরহামের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিবে। এ বন্ধুরে আমার, নবীর প্রেমিক হইতে পারলে কি লাভ? 1 কোটি 20 লক্ষ টাকার মাল আমার নবী কেমনে ব্যবস্থা করবেন একটু দেখেন। বন্ধুরে আমার, আল্লাহ তাআলা হাউজে কাউসার বানাইলেন। হাসরের ময়দানে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যে ব্যক্তি পান করতে পারবে, আমার আল্লাহ এই জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে 1 পেয়ালা পানি পান করতে পারলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর পানির পিপাসা তার লাগবে না। আর সেই হাউজে কাউসারের মালিক আল্লাহ হাউজে কাউসার বানাইলেন, মালিক করে দিয়েছেন আপনারা আমার নবীকে। আল্লাহু আকবার বলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে আবার আল্লাহ সেই হাউজে কাউসারের মালিক করে দিয়েছেন। তার প্রমাণ আল্লাহ কয়, বিসমিল্লাহ আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হাউজে কাউসার বানাইলেন, মালিক করে দিয়েছেন আপনারা আবার নবীকে। বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়া শুনবেন। হঠাৎ করে যখন বলা হয় না, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডিক্লার দিয়ে দিলেন, সাহাবীরা আয় আয় আয়,
আমার সালমান ফারসিরে মুক্ত করতে হবে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম পাগলের মতো নবীর দরবারে আগমন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কেন কান্না করেন? আপনার মনটা কষ্ট হবে, আমি আবু বকর সহ্য করতে পারি না। উমর দৌড়ে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির মনটা খারাপ, আমি উমর সহ্য করতে পারি না। নবী গো বলেন, আপনারা কেউ কষ্ট দিছেনি? আমি তলোয়ার লইয়া তার গর্দনটা ফেলে দেব। ইয়া রাসূলুল্লাহ, এই উমর এমন উমর ছিল রে, 40 দিন পর্যন্ত যে উমর রাস্তা দিয়া যাইতেন, একদিন যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত সেই রাস্তায় ইবলিস শয়তান আগমন করত না। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরে আমার, সেই উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তার কল্লাটা আমি ফেলে দিতে দেরি করব না। আমার নবী কয়, উমর এমন কোনো কাহিনী নয় রে উমর, আমার একটা সাহাবী, আমার একটা প্রেমিক সাহাবী, ওই সাহাবীরে মুক্ত করতে গেলে প্রায় 3000 খেজুর গাছের চারা লাগে। এই সাহাবীরা তারা হুমড়ি খাইয়া নবীর দরবারে আইসা পয়না গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কষ্ট পাবেন না, কানবেন না, চেহারা মলিন করবেন না। এই মলিন করলে আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না। আমার নবী যেই মাত্র এমন ভাবে সাহাবায়ে কেরাম বললেন, কিছুক্ষণের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, প্রায় 3000 খেজুর গাছ সাহাবায়ে কেরাম উড়ন্ত পাখির মতো আমার নবীর সামনে হাজির করে দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তা তুমি মানো কি? আল্লাহু আকবার বলেন। এই সাহাবায়ে কেরাম পাগলের মতো 3000 খেজুর গাছ লইয়া শাওয়াহিদুন নবুওয়াত কিতাব প্রমাণ করে আমার কাছে মওজুদ রয়েছে। ডাক দিয়া বলেন, নবী গো, এই খেজুর গাছ আপনার সামনে হাজির করলাম। নবীর সামনে এমন ভাবে স্তূপের মতো একটার উপর রাখতে রাখতে স্তূপ বলা হয়, এমন ভাবে রাখছে। আমার নবীর কাছে যে মাত্র রাখলেন, সাহাবায়ে কেরামের কথা হইল, আমার নবী কষ্ট পাইতে পারবে না। নবীজির চেহারা মলিন হলে সাহাবায়ে কেরাম তারা ধৈর্য ধারণ করতে পারে না। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীকে যতক্ষণ পর্যন্ত জানের চাইতে, মানের চাইতে, ধন সম্পত্তির চাইতে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। সাহাবায়ে কেরাম 3000 গাছ লইয়া নবীর দরবারে আগমন করলেন। আর ওই দিক দিয়া সালমান কই, না রে না, মনে হয় পারবো না। 3000 খেজুর গাছ না সংগ্রহ হইল, এমুক সেমুক নিয়ে আসলো। 4000 স্বর্ণ, 4000 দিরহাম লাগবে। আজকের বাজারে 1,20,00,000 টাকার মতো সম্পত্তি লাগবে। ইয়া রাসূলুল্লাহ, সেই 4000 স্বর্ণ, সেই 4000 দিরহামের কি অবস্থা হয়ে যাবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবারা টেনশন করবা না, ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিতে পারে কি পারে না? আপনি নবী, নবিউল আম্বিয়া, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি। আপনি নবী, নবিউল আম্বিয়া, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া। মিজানেরও গেইটে গো নবী থাকিবেন দাঁড়ায়া, গুনাহগার উম্মতদেরকে গো নবী তরাইবার লাগিয়া গো
নবীজি আপনি নবী নবিউল আম্বিয়া আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া হাসরের ময়দানে কারো শক্তি নাই একটা কদম দেওয়ার আমার আল্লাহ একমাত্র রহমাতুল লিল আলামিন নবীকে সুপারিশ করার সেই ক্ষমতা দিয়ে দেবেন জোরে কোন সুবহানাল্লাহ ওই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না বলেন জোরে বলেন চাই কি না নবীর সুপারিশ চাইলে তো নামাজ লাগবে নবীর সুপারিশ চাইলে তো আপনাকে রোজা লাগবে নবীর সুপারিশ চাইতে কইলে তো আপনাকে মানুষের হক মারা যাবে না নবীর সুপারিশ চাইতে কইলে তো আপনাকে আমাকে রাসূল যেটা নিষেধ করেছেন সেটা মানতে হবে যেটা আদেশ করেছেন সেটা আপনাকে গ্রহণ করতে হবে 100% মাইন্না না মাইন্না আস্তে বলেন মাইন্না না মাইন্না ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম আল্লাহু আকবার বলেন আপনাদের কুমিল্লাতে তো মনে হয় বিয়া শাদী নাই যে বিয়ার মধ্যে গান বাজনা কইরা কইরা পরের দিন বিয়া শাদী হয় নাই মনে হয় আরে বাপ রে বাপ নামে শুধু মুসলমান আর কাম করতেছে খ্রিস্টানের আপনার কষ্ট পাইতাছেন ও আজকে বিহুরি যাইতাছে কই রে বেটা তুই কই হ্যান্ডেলের ভাইরের থেকে বেটা স্লোগান দেস বেটা গানের কথা কোন কারণে এস কইতে গেছে মুসলমান নামে শুধু মুসলমান আর কাজ করি সব ইহুদিদের কথা কন না কেন বিয়ে শাদী আল্লাহ রাসূল বলেছেন যে বিয়ে শাদীর মধ্যে গান হবে নর্তকী হবে ওই বিয়ে শাদীর মধ্যে স্বামী স্ত্রী মিলন হলে এইগুলা তো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আসবে না এইগুলা ডিপজল বাইরিব ডিপজল কথা কন না কেন এগুলা কি আল্লাহর ওলি বার হবে তার বিসমিল্লাতে এত সুন্দর পবিত্র বিয়ে যেটার মাধ্যমে মিলনের মাধ্যমে সন্তান দুনিয়াতে আগমন করে এটার মধ্যে নাচ গান নর্তকী এটার মধ্যে খারাপ কাজ দিয়া শুরু করে এটা কি বিসমিল্লাতে ভালো আসবে আমরা করে কি জানেন আমরা ময়লা আবর্জনার মধ্যে আমরা গোলাপ ফুলের আশা করি মুসলমান নবীজিকে ভালোবাসলে পরিপূর্ণ ইমানদার হতে হবে নবী যা নিষেধ করেছেন তা মানতে হবে যা আদেশ করেছেন তাও পালন করতে হবে সেই সালমান ফারসি বললেন ইয়া রাসূলুল্লাহ 1,20,00,000 অর্থাৎ 4,000 দিরহাম কই পাবো আমার নবী ডাক দিয়া বলে সাহাবারা খেজুর গাছের ব্যবস্থা হয়েছে রে কিন্তু ইহুদি মালিক কই খেজুর গাছ পাইলেই বা কি হবে মরুভূমি 45 ডিগ্রি তাপের মধ্যে একটা গাছ কোনোদিন জিন্দা হবে না নাউজুবিল্লাহ কয় না এ বন্ধুরে আমার ইহুদির চিন্তা কত খারাপ দেখছেন নি রে মুসলমান এই রুদ্রের মধ্যে তাপের মধ্যে গাছ হবে না সে আমার কাছ থেকে মুক্ত করতে পারবে না আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না গো পয়গম্বর আপনি নবীর সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট রয়া গেছে এই সাহাবে کرام আমার নবী ডাক দিয়া বলতেছেন সাহাবারা এ সালমান জিজ্ঞাসা করো কোন জায়গার মধ্যে এই খেজুর গাছটা রোপণ করতে হবে 3,000 খেজুর গাছ কোথায় লাগাতে হবে একটা জায়গা দেখায় দেওয়া হইল মরুভূমি জায়গা যে জমির মধ্যে কোনোদিন গাছ জন্মাবে না সেইখানের মধ্যে আমাদের সমাজে দেখবেন অনেক জমি আছে ওই জমির মধ্যে বাদলা জমি আছে সেখানে ধানও জন্মায় না এমন আছে কিনা নাই এমন খারাপ একটা জমির মধ্যে দেওয়া হইল মরুভূমির মধ্যে দেওয়া হইল আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী সেই গাছের মাঠের মধ্যে আমার পয়গম্বর সেই খেজুর গাছটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাগাইতে শুরু করলেন আমার আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল এ জিবরাইল রে জিবরাইল আমার নবীজির হাত মুবারকের ছোঁয়া লাগার কারণে একটা গাছও যেন না মরা যায় আমার নবী বলতেছেন সাহাবীরা যখন গাছ লাগাতে যাবে আমাকে নিয়ে যাবে আমার রাসূল সেই গাছটা তার কথা অনুযায়ী 3,000 গাছ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই মাটির মধ্যে লাগাইতে যায় আল্লাহ জিবরাইলের মাধ্যমে বলেন এ জিবরাইল যাও
আমার নবীজি হাত মোবারক লাগাইছে, সাথে সাথে একটা গাছ যেন মারা না যায়। নবীজি গাছ লাগাইতেছেন, চিন্তা করা যায়। আর ইহুদি চিন্তা করতেছেন, সর্বনাশ, কার সাথে আমি পাল্লা দিয়েছি? যিনি হাত দিয়া লাগাইতে দেরি হয় সেটা গাছ মানে জিন্দা হইতে কি জিন্দা পাশাপাশি বড় হয়তো দেরি করে না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী নিজে দাঁড়াইয়া সেই গাছগুলা 3000 গাছ লাগাইলেন, একটা গাছও পর্যন্ত মারা যায় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, ওই নবীকে আমার আল্লাহ কি করে বানাইছে? আল্লাহ ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে এমন সম্মান বাড়াইছি, এত বুলন্দ করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ ডাক দিয়া বলেন, যত জায়গায় রব্বুল আলামিন আমার বন্ধু, তত জায়গায় কইল রহমাতুল লিল আলামিন। এই সালমান ফারসি তার মালিক সহ আশ্চর্য হয়ে গেলেন। শাওয়াহিদুন নবুওয়াত কিতাব প্রমাণ করে হায় হায় আশ্চর্য হয়ে গেলেন। আর ওই দিক দিয়া মনে মনে কই 4000 দিরহাম কই থেকে জোগাড় করবে? আমার নবী চতুর্দিক দিয়া সাহাবীরে বললেন, সাহাবারা, আমার সালমানকে মুক্ত করার জন্য আরেকটা কাজ বাকি আছে রে। ওই কাজটা কইল আর 4000 দিরহাম দরকার। কেমনে কি করা যায় তোমরা দেখো না। আমার নবীজির সাহাবায়ে কেরাম চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয়। গরিব সাহাবায়ে কেরাম কালিমা পড়ার কারণে মা তারে আলাদা করে দিয়েছে, বাবা তারে এমন ভাবে সংসার থেকে পৃথক করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, কোথা থেকে এত কিছু আনবো? আমার নবী কয়, পাগলারা, তোমাদের গড়ে স্বর্ণের টুকরা কোনো একটু অংশ আছে কিনা একটু দেখো না। কিতাব প্রমাণ করে হযরতে সালমান ফারসির জন্য আমার নবী যখন কালেকশন করতেছেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে দান যারা করে তাদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, দান করেন। আল্লাহর রাস্তায় যারা দানের হাত বাড়ায়া দেন, আল্লাহ তাদেরকে পছন্দ করে। কুমিল্লার মানুষ, এই ওয়াজের একটা অংশ বিশেষ আপনাদেরকে জানাই, আল্লাহর রাস্তায় দান করবেন, দানের হাত কোনোদিন কমাবেন না। আল্লাহ তাআলা দান করার কারণে বান্দাকে মৃত্যুর পথ থেকে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে, সংসারের যাবতীয় ঝামেলা থেকে আমার আল্লাহ মুক্ত করে দেন। এই সালমান ফারসির মুক্তর জন্য সব জায়গায় আলাইন হয়ে গেছে। আল্লাহ নবী জানাইছে ছোট একটা স্বর্ণের টুকরা নিয়ে পাওয়া যায়, কিতাব প্রমাণ করে। একজন সাহাবে ছোট একটা কানের ঝুমকা স্বর্ণের একটা টুকরা আয়না দিলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমি নবীকে দান করেন, আর আমি নবী হইলাম বন্টনকারী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবী আমার ডাক দিয়া বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমি নবীকে দান করেন, আর আমি নবী হইলাম বন্টনকারী। আমার নবী কেমন বন্টনকারী বন্ধুরে। আর ওই দিক দিয়া সাহাবী এতটুকু স্বর্ণের টুকরা যে মাত্র আনলেন, আমার নবী যে জিবা মুবারকের মধ্যে সেই স্বর্ণের টুকরাটা একটু লাগাইয়া আমার নবী ডাক দিয়া বলে, সালমান, এইটা তুমি বাজারে যাইয়া ওজন করো রে, ওজন করো। কিতাব প্রমাণ করে সালমান ফারসি যখন মালিকের কাছে যাইয়া, তিনার যে মালিক ছিল ইহুদি, ওই ইহুদির মালিকের সামনে যাইয়া সেই স্বর্ণের টুকরাটা একটু ওজন করলেন। খোদার কসম, কিতাব প্রমাণ করে 4000 দিরহামের দাম সেই স্বর্ণের টুকরোটা হইতে দেরি হয় না। যাই
এই স্বর্ণের টুকরাটা মাত্র কিছু টাকা পাওয়া যায়, তো অল্প একটু স্বর্ণের টুকরা এত দাম পাওয়া যায় না। বাজারের মধ্যে তার এত দাম নাই, এত দাম নাই, এত দাম নাই। সর্বোচ্চ সেটার দাম 50 দিরহাম হইতে পারে। কিন্তু আশ্চর্য হয়ে গেলেন সেই মালিক, ডাক দেয়া বলে, সর্বনাশ, এটা কি কাজ কারবার হয়ে গেল? এতটুকুন মাত্র স্বর্ণ, এটা যে মাত্র পাল্লার মধ্যে উঠানো হইল, এই পাল্লার মধ্যে উঠানোর কারণে আমার আল্লাহ আমার নবীজির জবান মুবারকের থুতু মুবারক লাগার কারণে, ওই থুতু মুবারক লাগার কারণে স্বর্ণটার আমার আল্লাহ ওজন বাড়াইয়া দিয়েছে। এ বন্ধুরে, আমার নবী ডাক দেয়া বলে, সালমান, এ সালমান, তোমার মালিক রে বলো আমি নবী তারে ডাক দিলাম। সেই মালিক যখন সামনে এসে গেল, সালমানের দিকে তাকায় একবার, আর একবার নবীর দিকে তাকায়, আর খেজুর গাছের বাগানের দিকে তাকায়। তাকায়া দেখে একটা গাছও মরে নাই, পাশাপাশি 4000 দিরহামের আমার আল্লাহ তাআলা সমপরিমাণ আমার নবীর মাধ্যমে সেই দান পরিশোধ করে দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, হায় হায় প্রেমের ডুরি বান্দরে মন মদিনার। আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। মাওলা বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। প্রেমের কারণে আল্লাহ বানাই নবীরে, প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে, হায় হায় প্রেমের ডুরি বান্দরে মন। বন্ধুরি আমার, এই ইহুদি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, মরুভূমির মধ্যে একটা গাছও মরে নাই, মনে আসেনি? একটা গাছও মরে নাই। 4000 দিরহামের মালিকও তিনি দান দিয়ে দিলেন। আর হযরতে সালমান ফারসি তিনিও মুক্ত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে এত কষ্ট কইরা সাহাবায়ে কেরাম আপনি আমাকে এমন ভাবে মুক্ত করেছেন নবী গো, বাকি জিন্দেগিটা আপনি নবীজির খেদমতে আমি কাটায়া দিতে চাই। বন্ধুরে আমার, এই আলোচনাটা করার একটা মাত্র কারণ, সাহাবায়ে কেরাম নবীরে কত ভালোবাসে, তিনাদের জীবনের সবটুকু পর্যন্ত আমার নবীর জন্য বিলীন করে দিয়েছেন। বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমরা কি সেই নবীর দলে থাকতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নবীর দলে থাকতে গেলে নামাজ লাগবে। কি লাগবে? কথা বলেন, কি লাগবে? নামাজ লাগবে। আমরা তো নামাজ ছাড়া নবীর দলে থাকতে চাই না।